ভৌতিক গল্প বড়বাবু, রচয়িতা অসীমা রায়, গল্প পাঠে দীপেন পাল। চাকরির জন্য হন্যে হয়ে ঘুরছে পুলক। 2 বছর আগে বিকম পাশ করেছে, কিন্তু কোথাও চাকরি পাচ্ছে না। অনেক জায়গায় অ্যাপ্লাই করেছে, কোথাও ডাক পায়নি। কোনো কোনো জায়গায় অ্যাপ্লাই করতেই পারেনি, তারা বছর দুয়েকের অভিজ্ঞ লোক চেয়েছে। এদিকে বাবা রিটায়ার করেছে, মায়ের প্রেশারের অসুখের জন্য চিকিৎসার বেশ খরচ হয় মাসে। পেনশনের টাকায় তাদের সংসার আর বাবা ম্যানেজ করতে পারছে না। এই সময় সে যদি একটা চাকরি পেত, তাহলে তাদের সংসারে খুব সুবিধা হতো। কম্পিউটারের একটা ছোটোখাটো ট্রেনিং নিয়েছে সে, কিন্তু কিছুই সুবিধে করতে পারছে না। অন্য দিনের মতো সেদিনও সে বেরিয়েছে চাকরির খোঁজে। যে কোনো একটা চাকরি তার পেতেই হবে। সোজাসুজি অফিসগুলোতে যেতে শুরু করেছে, যদি কোনো খোঁজ খবর পাওয়া যায়। অনেক সময় অফিস থেকে বিজ্ঞাপন দেওয়া হয় না। 3-4টে অফিসে গেছে সে, কোনো খোঁজ পায়নি। শেষে ভাবল এই অফিসটা দেখেই আজকের মতো বাড়ি চলে যাবে। একটা মারোয়ারি ফার্ম, বেশ সুন্দর করে সাজানো, তবে এখনো রিসেপশনিস্ট রাখেনি এরা। অফিসে ঢুকে তারই বয়সী একটি ছেলেকে জিজ্ঞেস করলো কোনো ভ্যাকেন্সি আছে কিনা। ছেলেটি কিছুক্ষণ চুপ করে একজন লোককে দেখিয়ে দিল, বলল, ওনার কাছ থেকে জেনে নিন, ভ্যাকেন্সি থাকলে ওনার কাছে তার খবর থাকবে। পুলক সেই ভদ্রলোকের কাছে গিয়ে জানতে পারল একটাই ভ্যাকেন্সি আছে। সে হলো হেড ক্লার্ক, মানে বড়বাবুর পোস্ট। পুলকের কোনো এক্সপিরিয়েন্স নেই, কিন্তু পরীক্ষায় বরাবর ভালো রেজাল্ট করেছে, তাই তিনি নম্বরের ভিত্তিতে ওকে নিতে পারেন। কিন্তু ওকে সব শিখে নিতে হবে চটপট। মাইনে ভালো, কিন্তু চাপও আছে। শান্ত স্বভাবের পুলক বুঝে নিল কাজটা বেশ দায়িত্বের। একটু ভয় করলো, কিন্তু সাহস করে বলল, আমি চেষ্টা করব, বোধহয় পারবো। ভদ্রলোক তাকে কোম্পানির মালিকের ঘরে নিয়ে গেল। তিনি আর আলাদা করে ইন্টারভিউ করলেন না। ভদ্রলোককে বললেন, তুমি যখন দেখেছ তাহলে ঠিকই আছে, তবে বয়সটা একটু কম মনে হচ্ছে। ভদ্রলোকটি মালিককে বলল, ঠিক আছে, দেখা যাক, একবার সুযোগ দিয়ে। পরের দিন থেকে জয়েন করতে হবে পুলক। ভীষণ খুশি, যদিও ভয় করছে, তবুও বাবা মাকে খুশির খবরটা জানালো। তাদের বাড়িটা সেদিন আনন্দে ভরে উঠল। পরের দিন সকালে খাওয়া দাওয়া করে রেডি হয়ে বেরিয়ে পড়ল সে নতুন অফিসের উদ্দেশ্যে। অফিসটা একটা এক্সপোর্ট বিজনেসের। এখান থেকে বিদেশে অনেক রকম মালপত্র এক্সপোর্ট করে। মাঝারি গোছের অফিস, বেশ ছিমছাম পরিবেশ। বড় বড় টেবিল, চেয়ারে তাকে বসতে বলল। পুলক একবার কপালে হাত ঠেকিয়ে বসে পড়ল চেয়ারটায়। কিন্তু চেয়ারটায় বসতে গিয়েই সে লাফিয়ে উঠল। তার মনে হলো কে যেন বসে আছে চেয়ারে, সে যেন কারো কোলের উপর বসে পড়েছে। ভদ্রলোকটি, যার নাম সৌরেনবাবু, তিনি বলে উঠলেন, বসো বসো, এটাই বড়বাবুর চেয়ার, এখানেই তোমাকে বসতে হবে। কেমন যেন একটা নার্ভাস লাগছে পুলকের। বলল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বসছি। সৌমেনবাবু চলে গেলেন। পুলক আবার চেয়ারে বসল। পুলকের এখন আর মনে হচ্ছে না যে সে কারো কোলের উপর বসে আছে, কিন্তু প্রথমে তার অবশ্যই সেরকম মনে হয়েছিল। পুলক ভাবল, এত দায়িত্বের কাজ করতে এসে হয়তো তার উল্টোপাল্টা ফিলিংস হচ্ছে। লেজার বুকটা বের করে
উল্টে পাল্টে দেখতে লাগলো। ছবির মতো সুন্দর হাতের লেখায় সব এন্ট্রিগুলো করা। ব্যাপারগুলো দেখে সে মোটামুটি বুঝে নিল তাকে কি করতে হবে। কাজ শুরু হলো। কিছুক্ষণ পর বেয়ারা আরো দুটো খাতা দিয়ে গেল। এগুলো আজকেই কমপ্লিট করে রাখতে হবে বলে গেল। কাজের পরিমাণ দেখে সে হকচকিয়ে গেল। এত কাজ সে একদিনে কিভাবে করবে? একেই তার এইসব অভ্যেস নেই, তবুও সে ভেবেছিল আস্তে আস্তে করে সে করতে পারবে। কিন্তু আজকেই তো কমপ্লিট করতে হবে। প্রথম দিনই তো প্রমাণ করা উচিত যে সে যোগ্য। কিন্তু এত কাজ তার পক্ষে একদিনে করা তো সম্ভব নয়। কিছুটা করতে সে শুরু করলো। সে নিজেই অবাক হতে লাগলো। বেশ কয়েকবার কাজ হয়েও গেল। সে তো ক্যালকুলেট না করেই সংখ্যাগুলো বসাচ্ছে। পরে মিলিয়ে দেখছে সেটা ঠিক আছে। এটা কি করে সম্ভব হচ্ছে? লাঞ্চ টাইমের ব্রেক হয়েছে, সবাই টিফিন করতে যাচ্ছে। তার এখনো কারোর সাথে আলাপ হয়নি। সে একাই গেল টিফিন করতে। ক্যান্টিনটা দোতলায়। সে লিফটে নেমে যাবে ভেবে লিফটে উঠল। লিফটটা ফাঁকাই ছিল, একজন মাত্র ভদ্রলোক আছে। সে ঢুকে লিফটের দরজা বন্ধ করল। সে দেখল লিফটের ভিতরে মাঝবয়সী ভদ্রলোকটি তার দিকে তাকিয়ে আছে। পুলকের মনে হলো ভদ্রলোকটিকে তো সে চেনে না। ভদ্রলোকটি অনেকটা আগেকার দিনের বাংলা সিনেমার কমল মিত্রের মতো দেখতে, গম্ভীর টাইপের মুখ। তার সাথে কোনো কথা বললেন না, কিন্তু তার চোখে মুখে একটা কৌতুকের ভাব। তার দিকে তাকিয়ে আছে। পুলক কিছুই বুঝতে পারল না। সে দোতলায় লিফট থেকে নেমে গেল। সে দেখল ওই ভদ্রলোক তখনও তার দিকে চেয়ে মিটিমিটি হাসছে। আবার সে টিফিনের পর কাজে মন দিল। সেই আশ্চর্য কাণ্ডগুলো ঘটতে থাকলো। পাতার পর পাতার কাজ কয়েক মিনিটের মধ্যে হয়ে যেতে লাগলো। ঠিক যেন কোনো অভ্যস্ত লোককে যে এই কাজ রেগুলার সে করে যাচ্ছে। পুলক ভাবল সে যেন খালি পেনটা ধরে রেখেছে আর কাজ করছে অন্য কেউ। এরকম ছবির মতো অভ্যস্ত হাতের লেখায় এত পরিষ্কার করে কাজ করা তার পক্ষে অসম্ভব। এদিকে সৌমেনবাবু তো কাজ দেখে অবাক, খুব খুশি। তিনি বললেন, আমি ভাবতেও পারিনি এত চমৎকারভাবে তুমি প্রথম দিনই এই কাজগুলি করতে পারবে। পুলক চুপচাপ তার প্রশংসার কথাগুলো শুনল, কিন্তু তার মনটা খচখচ করতে লাগলো। আবার কালকে কি হবে কে জানে। লিফটে নামার সময় আবার সেই ভদ্রলোকটিকে লিফটে দেখতে পেল। টিফিনের সময় যার সঙ্গে দেখা হয়েছিল লিফটে। পুলকের কেমন একটা অস্বস্তি হতে লাগলো। এখনো ভদ্রলোক তার দিকে তাকিয়েই আছেন। ঠোঁটের কোণে কেমন একটা কৌতুকের হাসি। দুবার দেখা, দুবারই এই অচেনা ভদ্রলোকটি তার দিকে তাকিয়ে মিটিমিটি হাসছে কেন? একেই সে নিজের কাজ নিয়ে এক অস্বস্তি ভোগ করছে, তারপর আবার এই ভদ্রলোকের এই কৌতুকের হাসি। পরের দুদিনেরও অফিসের ঘটনা একই রকম। সে কাজ নিয়ে বসছে আর কে যেন কাজটা করে দিচ্ছে, খালি হাতটাই তার চলছে। তবে টিফিনে বা ছুটির সময় সে আর একা একা যাচ্ছে না, ওই সমবয়সী ছেলেটির সঙ্গেই যাতায়াত করছে। না, আর সেই লোকটির সঙ্গে লিফটে তার আর দেখা হয়নি। গত 7 দিন সে অফিসে জয়েন করেছে। 7 দিনেই সৌমেনবাবুর কল্যাণে সবাই তাকে চিনে গেছে ভালো কর্মী হিসেবে। সে শুনেছে আগের বড়বাবু বা হেড ক্লার্ক যিনি ছিলেন, তিনি ছিলেন অসম্ভব কাজের মানুষ। তার কাজের সুনাম সবার মুখে মুখে। তিনি গত মাসে হঠাৎ হার্ট অ্যাটাকে মারা গেছেন। কোম্পানির অনেকেই চিন্তিত ছিলেন, এরকম কাজের মানুষ কি আর পাওয়া যাবে? গত 20 বছর ধরে তিনি একনিষ্ঠভাবে নিজের কাজ করে গেছেন,
এক মনে তার মৃত্যুতে কোম্পানি নিজের একটা ক্ষতি মনে করে, কিন্তু এখন পুলক এসে তার দক্ষতা দিয়ে আগের বড়বাবুর চেয়ারের যোগ্য মর্যাদা দিয়েছে। অফিসের সবাই খুশি। আজ অফিসে হাফ ছুটি হবে। সকলের প্রিয় আগের বড়বাবুর পাওনা টাকার চেক তার স্ত্রী হাতে তুলে দেওয়া হবে। তার স্ত্রী ও ছেলে আসবে, একটা ছোটখাটো শোকসভাও হবে। পুলক তাকে চেনে না, তার কথা শুনেছে সবার মুখে। সেও 3টের পর সেই ঘরে গিয়ে উপস্থিত হলো সবার সঙ্গে। শোকসভার জন্য উপযুক্ত করে সাজানো হয়েছে ঘরটি। সবার মুখেই একটা বিষণ্ণ ভাব। পুলক চুপচাপ একটা চেয়ারে গিয়ে বসল। সভা শুরু হয়েছে। কোনো বক্তা কিছু বলছেন। হঠাৎ তার চোখ পড়ল দেয়ালের দিকে। একটা বড় সাইজের ফটো, এক ভদ্রলোকের। তাতে সুন্দর একটি দামি মালা পরানো। পুলকের সমস্ত শরীর কাঁপতে লাগলো। আরে আরে আরে, এটা তো সেই 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 ভদ্রলোকের ছবি, যার সঙ্গে তার লিফটে ওঠানামার সময় দুবার দেখা হয়েছে। হ্যাঁ হ্যাঁ, সবসময় তার মুখে ছিল কৌতুকের হাসি। হ্যাঁ হ্যাঁ, উনি উনি এই অফিসের বড়বাবু ছিলেন। কিন্তু কিন্তু উনি তো মারা গেছেন গত মাসে। তাহলে তাহলে 7 দিন আগে পুলক তাকে দুবার দেখলো কি করে? তার মাথাটা ঘুরতে আরম্ভ করলো। আত্মা আত্মা বা পরলোকের ব্যাপারে পুলকের খুব বিশ্বাস নেই, কিন্তু নিজের চোখে দেখা ব্যাপারটা সে অস্বীকার করে কি করে? হঠাৎ তার আরও একটা ব্যাপার মনে হলো। এই যে কাজগুলো জলের মতো সহজে তার হাত দিয়ে হয়ে যাচ্ছে, এগুলো কি ওই ভদ্রলোকের কারসাজি? হয়তো পুলককে পুলককে তার মনে ধরেছে, তাই মৃত্যুর পরেও তিনি তার কাজে সাহায্য করে চলেছেন। পুলক কাজটা শেখা পর্যন্ত হয়তো তার আত্মা তাকে সহায়তা করে যাবে। যদিও এই অসম্ভব ব্যাপার কিভাবে সম্ভব হচ্ছে তা সে বুঝতে পারছে না, কিন্তু কারো সাহায্য যে কাজ করতে গিয়ে সে পাচ্ছে, এ তো একেবারে সত্যি। তাই কি আগের বড়বাবুর ঠোঁটে মজার হাসি? হঠাৎ পুলক উঠে পড়ল। সবাইকে চমকে দিয়ে সে বড়বাবুর ছবিতে গিয়ে মাথা ঠেকিয়ে প্রণাম করল। সবাই অবাক হলেও ভাবল, এই ছেলেটি হয়তো বড়বাবুর আশীর্বাদ নেবার জন্য তার ফটোতে প্রণাম করছে। পুলক চোখ মেলে ছবিতে দেখল ভদ্রলোকের ঠোঁটে যেন ওই ওই কৌতুকের হাসি। হ্যাঁ, এখনো সেই কৌতুকের হাসি। নমস্কার।